সুবল রে চাপা ফুলে হিয়া জলে রাধা বদন মনে পড়ে দেনা আমার রাধাকে এনে দেনা হাগমা ছটফট করছে সুবল মনে মনে ভাবছে হিমা হিমা ওই মালায় কি কোনো বিষধর্মী সাপের বিষ ছিল নাকি যে কানাইয়ের গলায় দেওয়ার সঙ্গে ছটফট করছে সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে পড়ে গেল ধরণী তলে সুবল বলছে কানাই ও কানাই বলে একেবারে কথা বলে রে সখা 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 ওরে ওরে আমার কানাই ভাইয়া একেবারে কথা বলে রে সখা ওরে আমার কানাই ভাই একেবারে কথা বলে রে সখা সুবল সুবল তুই তো জানিস চাপা ফুলে হিয়া জলে রাধা বদন মনে পড়ে তাই কেন চাপা ফুলের গলে সুবল রে গাতিয়া চম্পকের মালা মোরে গলে দিলি মোরে গলে দিলি চম্পক বরণী রাধে আমার মনেতে পড়িল মনেতে পড়িল সুবল রে তোর হাতে ধরি পায়ে পড়ি এনে দেখায় আমার রাই কিশোরী রাই কিশোরী কানাই এই দিন মানে কি রাধারানীকে আমি আনতে পারি সে তো রাজনন্দিনী রাজার বধূ তাকে কেমন করে আনবো কানাই রে এমন অনুচিত কথা বলো মনে বড় লাগে দুঃখ আমার কানাই আমার মনে বড় দুঃখ লাগছে কানাই কানাই রে ও কানাই এমন বন মাঝে এই দিন মানে রাধাকে কি আনতে পারি কানাই কানাই রে আমি বন মাঝে রাধা কোথা পাই ওরে ভাই কানাই প্রাণে কানাই বনমাঝে রাধা কোথায় পাই ওরে ভাই কানাই প্রাণ কানাই বন মাঝে রাধা কোথা পাই ওরে ভাই কানাই প্রাণে বনমাঝে বনমাঝে রাধা কোথায় ও সে গাছের ফল নয় রে কানা কানাই রে ওতে গাছের ফল নয় রে কানাই গাছে ফল নয় রে কানাই পেড়ে এনে দেব আহা বনমাঝে 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 রাধা কোথায় পাই ওরে ভাই কানাই প্রাণে কানাই বনমাঝে রাধা কোথায় পাই ওরে ভাই কানাই প্রাণ কানাই কোন মাঝে রাধা কোথায় পাই আমার জটিল লাখো টিলার ঘরে আস্তে বাবা আস্তে ও রাধে আস্তে 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 কথাগুলো খুব জোর হয়ে যাচ্ছে ও রাধে জটিলা কুটিলা কে জানেন কে জটিলা কুটিলা কারা এরা রাধারানীর ননদী আর শাশুড়ি শ্বশুরের নাম জানেন জানেন না আয়ান হচ্ছে ছেলের নাম শ্বশুরের নাম জানেন রাধারানী শ্বশুরের নাম আয়ানের বাবার নাম জানেন না তাহলে আমি বলি এই বাবা আস্তে আস্তে হাগমা রাধারানী শাশুড়ির নাম জটিলা আর ননদের নাম
কুটিলা কেমন কুটিলা জানেন তো? আপনাদের ননদি আছে তো? আর রাধারানীর ননদি হচ্ছে কুটকুট 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 কুটকুট, সে সবসময় কুটকুট কুটকুট করে। শ্বশুরের নাম জানেন? জানেন না? আমি বল দিয়া ওই দুজনকে একটু গোল করুন, ননদি আর শাশুড়ি, যারা সবসময় গোল পাকায়। শ্বশুরের নাম হচ্ছে, রাধারানীর শ্বশুরের নাম হচ্ছে গোল ঘোষ। রাধারানীর শ্বশুরের নাম, আয়ানের বাবার নাম হচ্ছে গোল ঘোষ। ও সুবল, সুবল রে আমায় রাধাকে এনে লেখা। সুবল বলছে কানাই রে, ও কানাই, ওরে জটিলাকু টিলারে ঘরে রাধাই আমাদের বানায় আছে রে। আবার জটিলা টিলারে ঘরে রাধাই আমাদের বাধায় আছে রে। আমি সেখানেতে যাব মিছে, সেখানেতে যাব মিছে, আমি সেখানেতে যাব মিছে, আমি সেখানেতে যাব মিছে। এবার আসবে নাবি নদিনীরা, বনমাঝে রাধা কোথায় পা, ওরে ভাই কানাই প্রাণে কানাই, বনমাঝে 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 রাধা কোথায় পা। দাস পীতাম্বর সঙ্গে যাবে, আবার রজনীতে কুঞ্জ মাঝে, এবারে রাই মিলাবো সময় বুঝে গো। রজনীতে রজনীতে কুঞ্জ মাঝে এবারে রায়ে মেলাবো তোমার সাথে গো। দাস পীতাম্বর সঙ্গে যাবে, দাস পীতাম্বর সঙ্গে যাবে, আবার সেবা কাজে সদাই রবে। আহা বনমাঝে বনমাঝে রাধা কোথায় পা, ওহো ভাই কানাই প্রাণে কানাই, বনমাঝে 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 রাধা কোথায় পা। ওরে ভাই কানাই প্রাণ কানাই, নিতাই গৌর হরি 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 হরি। ওরে ভাই কানাই প্রাণে কানাই, বনমাঝে 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 রাধা কোথায় পা। গোবিন্দ আমার আবার মূর্ছা হয়ে পড়েছে। সুবল, সুবল কি করছে? বসন ভিজায়ে মুখানি মুছায়ে, সুবলের বসনটা ভিজিয়ে গোবিন্দের মুখানি মুছাইয়ে দিচ্ছে। আরে কহিছে মধুর বল, মধুর বল বলছে কনাই, এই তো কথা বলতেছিলিস কানাই, বল না কানাই, তুই অচেতন হয়ে পড়ে থাকলে। সুবল রে, ও সুবল এনে দে না আমার রাধাকে, এনে দে না সুবল, রাধা বিনায় আমি প্রাণে মরি, এনে দে না রাধাকে আমার। বলে দেখ রাধারানী জটিলা কুটিলার ঘরে বাঁধা আছে, সেখানে তো আমি যাব মিছে। সুবল তোকে এমন ভাবে পাঠিয়ে দেব কেউ বুঝতে পারবে না। তাই সুবল সখাকে আমার, সুবল সখাকে কি করছে?
মহামায়া যোগমায়াকে বললেন, মাগো সুবলকে সাজিয়ে দাও। সুবলের রাধারানীকে আনতে যাবে। সুবলের মাথায় একটা পাগড়ি বেঁধে দিয়েছে, আর কি করছে, হাতে একটা গালের বাড়ি দিয়েছে, আর একটা ধুতি পরিয়ে দিয়েছে। সুবলকে বললো, সুবল শোনো, সুবল মহামায়া যোগমায়া বলছে সুবল, যিনি লীলার যোগাযোগকারী, সেই মহামায়া যোগমায়া বলছে সুবল, আমি যেমন ভাবে বলবে তুমি তেমন ভাবে ঠিক যাবে। তাই কি করলেন, সুবল যাচ্ছে কোথায়, রাধা রানীকে আনতে। সুচতুর সুবল গতি বেগে ধাবল, সুচতুর সুবল গতি বেগে ধাবল, সুচতুর সুবল গতি বেগে ধাবল, চলিল বুঝতে ভুল হচ্ছে, অসুবিধা হচ্ছে হচ্ছে না তো? এগুলো হচ্ছে বৃন্দাবনের ব্রজবুলি ভাষা। এইসব পদাবলী কীর্তন সব গায়কের কাছে পাবেন না। আমরা নবদ্বীপে কীর্তন শিখেছি তো, যার জন্য পদাবলী কীর্তন আমাদের কাছে। সুচতুর সু বলো আবলো যাবটে হিমাজ। যাবট শব্দের অর্থ হলো রাধারানীর শ্বশুর বাড়ি যাবট, আয়ানের বাড়ি কুঠেলা, জটিলার বাড়ি হচ্ছে যাবট গ্রাম। যারা বৃন্দাবন গিয়েছেন তারা দেখবেন যাবট গ্রামে যেতে হয়। তাই কি করলেন, আওয়ালা যাবট হিমাজ, এসে দাঁড়ালো 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 ওই যাবটির মাঝে সুবল দাঁড়ালো দাঁড়ালো, মাঝে সুবল দাঁড়ালো দাঁড়ালো, এবার জটিলা ভবনে দাঁড়ালো দাঁড়ালো। জটিলা ভবনে দাঁড়ালো দাঁড়ালো। যেই না জটিলার ঘরের সামনে এসে, হ্যাঁ গো মা, আগেই বলেছি কুটিলার মনটা হচ্ছে কুটকুট 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 করে, তাই দেখতে পেয়ে বলছে, ও মা ওই এলো কেড়ে চড়া সাগরে, ওর স্বভাব ভালো নয়। তাই ও সুবল, আমাদের বাড়ির দিকে কেন দেখছিস? সুবল সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, জটিলা আমাকে বলছে, ওগো মাই কি কহব দুঃখ পরিশেষ, বাছুরি খুঁজি খুঁজি হামে তা হলো। অর্থাৎ আমাদের একটা শ্যামলী নামে গাভী আছে, আমার একটা শ্যামলী নামের গাভী আছে আমাদের, তার কমলিনী বাছুরি একটা হারিয়ে গেছে। তা খুঁজতে খুঁজতে তোমাদের এখানে এসেছি। বাছুরি খুঁজি খুঁজি হামে তা হলো, ভমিয়া ভমিয়া নানা দেশ, অনেক দেশ তোমাদের এখানে আছে, হাজির হয়েছে। তা কেন রে? আমি ভাবলাম তোমাদের কদলি বাগানে এসে ঢুকেছে। ও মা, তাই তোমাদের এখানে এসেছি। আর কি হয়েছে জানো, আমার চারি জায়গায় ঘুরতে ঘুরতে আমার খুব কষ্ট হচ্ছে। ও গো মাই, আমার কি দুঃখের কথা কি বলবো। ও গো বাড়ি পিয়াসে মর বাকে নাহি পুরালো, পানি পিয়াসে মর, পানি পিয়াসে মর, বাত নাহি পুরত, জীবন করত হিয়া, জীবন করত কিয়া, জীবন করত হিয়া, জীবন করত কিয়া। জল পিপাসায় বুক ফেটে যায়, জল পিপাসায়, পিপাসায় বুক ফেটে যায়, জল পিপাসায় বুক ফেটে যায়। বাড়ি পিয়াসে মনে, বাড়ি শব্দের অর্থ হলো জল।
পিয়াস শব্দের অর্থ হলো পিপাসা। বাড়ি পিয়াসে মরো বাকনাহি পুরালো, কথা বেরোচ্ছে না, তাই আমায় একটু জল দাও। বলছে এই কুটিলা, সুবলকে একটু জল দে। যেই না কুটিলা জল দিতে যাবে, এইভাবে যেই না ঘুরেছে, বলছে ও মাসি। কুটিলা বলছে এই মুখ পোড়া, কি হলো আবার? ও মাসি, আরে কি হলো রে? বলে তোমার হাতে খাবো না, তোমার হাতে খাবো না, তোমার হাতে খাবো না। তোমার হাতে খাবো না। এই কেন না, তোমার হাতে আমি জল খাবো না কেন? আমাদের রাধারানীকে তুমি কি করে জানো তো? রাধারানীকে কলঙ্কিনী বলো, কলঙ্কিনী বলো, কলঙ্কিনী বলো, কলঙ্কিনী বলো। তোমার হাতে খাবো না, কলঙ্কিনী বলো। তোমার হাতে খাবো না, কলঙ্কিনী বলো। রাধারানী বলতো আমার কলঙ্কিনী কেউ বললে আমার বড় দুঃখ হয়, আর কেউ যদি আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে তাহলে আমার খুব আনন্দ হয়। কেন? সে আমায় কলঙ্কিনী বলার আগে আমার কৃষ্ণের নাম যে বদনে বলছে, তার আবার কি কলঙ্কের কথা মনে পড়ে? তাই সুবল ঠিক আছে, আয় এক কাজ কর। জটিলা বলছে এক কাজ কর, আমাদের বউ রন্ধনশালাতে রান্না করছে, সেখানে গিয়ে শীতল জল পান করে আয়। সুবল মনে মনে ভাবছে আমি তো ওটাই ভাবছিলাম, না হলে রাধাকে খপরে দিতে পারবো না। আরে না। সুবল কি করেছে? হ্যাঁ গো মা, সুবল যেই না পাটা ফেলবে, ওই বললাম কুটকুট 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 কুটকুট, কুটিলা বলছে ও মা, সুবলকে পাঠাচ্ছ বটে, ওর স্বভাবে ভালো নয়, স্বভাবে ভালো নয়, ও হচ্ছে কেলে ছোড়া সাগরে, কেলে চোরা সাগরে। আমাদের বউকে এক্ষুনি ভাঙিয়ে নিয়ে পালিয়ে যাবে, আমাদের বউকে এক্ষুনি ভাঙিয়ে নিয়ে পালিয়ে যাবে। তাই সুবলকে এমনি এমনি যেতে দিও না, ও কৃষ্ণ কথা বলে আমাদের বউকে নিয়ে পালিয়ে যাবে। তাহলে কি করব? কুটিলা বলছে ও মা শোনো শোনো, আমাদের রাধারানী তো কৃষ্ণ ভক্ত আর আমরা হচ্ছে কালী ভক্ত, তা মাগো একটা কালী নাম সুবলকে শিখিয়ে দাও, সুবল দিয়ে কালী নাম করলে রাধারানী ভুলে যাবে, কৃষ্ণ কথা ভুলে যাবে। বলে ভালোই বলেছিস। সুবলকে বলছে ও সুবল তুই যাবি আর বলবি, তুই যাবি আর বলবি। ও সুবল, ও মা কি বলবো? সুবল বলছে যাবি আর বলবি। বলো না কি বলবো? বলে আমার শ্যামামা 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 শ্যামামা। যাবি আর বলবি শ্যামামা শ্যামামা। তুই যাবি আর বলবি শ্যামামা শ্যামামা। তুই যাবি আর বলবি শ্যামামা শ্যামামা শ্যামামা। যেই বলেছে শ্যামামা, বলো ভালোই হয়েছে। এই তাই কি করলেন? বলছে যাবি আর বলবি শ্যামামা শ্যামামা শ্যামামা। যেই বলেছে শ্যামামা, সঙ্গে সঙ্গে সুবল মনে মনে ভাবছে যেই শ্যামা সেই শ্যাম। তাই সুবল কি করছে? বলছে যেই শ্যামা সেই শ্যাম। তাই সুবল সখা বলে বলে যাচ্ছে আমার আমার শ্যামের নাম শ্যামামার নাম, 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 আমার শ্যামের নাম শ্যামামার নাম। শ্যামামার শ্যামামার শ্যাম আমার। যেই না শ্যাম আমার বলেছে
রাধা রানী রান্না করছিল রান্নাঘরে। ও সুবল, সুবল রে, সঙ্গে সঙ্গে সুবলকে জড়িয়ে ধরেছে, কি বলছে? ওরে আইসরে সুবল মরমের ভাই, ওরে আইসরে সুবল মরমের ভাই, কি অপরূপ দেখা। ওরে আইসরে সুবল মরমের ভাই, ওরে কি অপরূপ দেখা। ওরে আইসরে সুবল মরমের ভাই, ওরে কি অপরূপ দেখা। কহ দেখি বনে আছো এ কেমনে আমার মরম সখা। কহ দেখি বলে আজয় কেমন তোমার মরম সখা। প্রাণ বধুয়া কেমন আছে আমার প্রাণ বধূয়া কেমন আছে। আমায় সত্য করে বলো রে সুবল, প্রাণ বধুয়া কেমন আছে। আমার সত্য করে বলে রে সুবল, প্রাণ বধূয়ার কেমন আছে। ও সুবল বল না আমার কানাই কেমন আছে? বলছে রাধে, রাধে রে তোর কানাই রাধা কুণ্ডের ধুলায় গড়াগড়ি করছে। যা রাধে তোর কানাইকে তুই বাঁচা। বলছে আমি কেমন করে যাব, আমার এই বেশ পরিধান করে আমি কেমন করে যাব? সুবল বলল দেখ রাধে, এক কাজ কর, আমার বেশ তুই পরিধান কর আর তোর বেশভূষা আমাকে দে। সুবল কি করলো? সুবলের বেশভূষা দিয়া রাধাকে সাজাইলো। রাধাকে সাজাইলো, রাধারানীকে সুবল সাজিয়ে দিয়েছে আর রাধারানীর বেশভূষা সুবলকে পরিয়ে দিয়েছে। কেমন করে পড়াচ্ছে সুবলকে? করে রকম কোন ধ্বনি সুবলকে পড়াইলা রে, বলে কে পড়াইলা। কঙ্কন ধ্বনি সুবলকে পরাইয়া রে, সুবলকে পরাইয়া। করে রকম কোন ধ্বনি সুবলকে পড়াইলা রে, সুবলকে পড়াইলা রে। আরে ঘরের কঙ্কন ধ্বনি সুবলকে পরাইয়া রে, সুবলকে পরাইয়া। করের কঙ্কন করের শাখা খুলে সুবলকে পরিয়ে দিয়েছে। কপালে সিং দুটো দিলা অতি শোভে তাহে রে, অতি শোভে তাহায় রে। আরে কপাল সিঁদুর দিয়া অতি শোভে তাই রে, অতি শোভে তাই। রাধা রানীর লাম্বরি শাড়ি সুবলকে পরাইল রে, সুবলকে পরাইল রে। আরে রাধা রানী, আরে রাধা রানী অতি নীল শাড়ি যতনে পরাইয়া রে, যতনে পরাইয়া। রাধারানী নীল শাড়ি খুলে সুবলকে পরিয়ে দিল। সুবলকে রাধারানীর বেশভূষা দিয়ে পরিয়ে দিয়েছে। সুবল কি করেছে? ভালো করে ঘোমটা দিয়ে আর রান্নাঘরে বসে আছে। আর এদিকে এদিকে রাধারানী বলছে সুবল, আমি সুবল সাজলাম বটে, আমি তো গোবিন্দ দর্শনে যেতে পারবো না। আস্তে 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 হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা তো লীলাটা অনেকক্ষণ শুনছেন, তা বলুন তো রাধারানী কেন গোবিন্দ দর্শনে যেতে পারবেন না? রাধারানী কেন গোবিন্দ দর্শনে যেতে পারবে না? হ্যাঁ গো মা, বলতে পারবেন আপনারা?
আমি বলি রাধারানী কেন যেতে পারবে না? সুবলের বেশভূষা পরিধান করেছে। একটা মেয়ে ছেলে যদি বেটা ছেলের বেশভূষা পরিধান করে, সে কি গোবিন্দ দর্শনে যেতে পারবে? বলছে সুবলের আমার স্তন যুগল আমি লুকাবো কেমন করে, লুকাবো কেমন করে, আমার পয়োধর যুগল আমি কেমন করে লুকাইব, কেমন করে লুকাইব। মহামায়া যোগমায়া বলছে রাধে গো তুমি দুঃখ করো না, তোমায় আমি গোবিন্দের সঙ্গে মিলাইয়ে দেব। রাধে তুমি দুঃখ করো না। এখন মা লীলাটা কেমন দেখুন, মহামায়া যোগমায়ার সঙ্গে সঙ্গে বলছে রাধে তুমি দুঃখ করো না। ওই যে সুবল বাছুর খুঁজতে এসেছিল, তাই মহামায়া যোগমায়া কি করেছে, ও গো বাছুরি রূপ ধরি কেন কালে পূর্ণমাসী, বাছুরি রূপ ধরি কেন কালে পূর্ণমাসী, বাছুরি রূপ ধরি কেন কালে পূর্ণমাসী, বাছুরি রূপ ধরি কেন কালে পূর্ণমাসী। আওলো জটিলা ভবনে, আবালো আবালো জটিলা ভবনে। বাছুরির রূপ ধরে সুবল বাছুর খুঁজতে এসেছিল, আর ওই বাছুরের রূপ ধরে এলো জটিলার ঘরে। বলছে ও গো রাধে বিনোদিনী বলে তুলে নাও তুমি, ও গো রাধে বিনোদিনী বলে তুলে নাও তুমি, ও গো রাধে বিনোদিনী বলে তুলে নাও তুমি, রাধে গো। ও গো রাধে বিনোদিনী, ও গো রাধে বিনোদিনী বলে তুলে নাও তুমি। ও রাধে তোমার পয়োধর যুগল চলে যাবে, বলো তাহলে কি বলে যাবে। ও রাধে ওই বাছুরকে যোগমায়াকে কোলে তুলে নাও, কোলে তুলে নিয়ে তোমার পয়োধর যুগল ঢাকা পড়ে যাবে। মহামায়া যোগমায়াকে বাছুরের রূপে ঢাকা যেই না কোলে তুলে নিয়েছে, বাছুরের রূপে পয়োধর যুগল দুটো ঢাকা পড়ে গেছে। ও রাধে চলো রাধে এবার রাধা কুণ্ডের তীরে, রাধা রানী বেরিয়ে পড়লো বটে। হরি বল মাগো। ওই জটিল আর কুটিলা কোথায় বসে আছে? দরজার সামনে। সেখানে পার হয়ে যাওয়া বড় শক্ত, তাই কি করলেন, ওই জটিলা কুটিলাকে দেখতে পেয়ে ভয়ে থরথর করছে, থরথর করছে রাধারানী। সুবলের বেশ ধূপ পড়েছে বটে, থরথর করছে। আর সঙ্গে সঙ্গে যেই না দরজাটা পার হয়ে যাচ্ছে, বলছে ও সুবল জল খেয়েছিস? গো মা কোন রকমে মুখটা চেপে বলছে হ্যাঁ খেয়েছি। বলেই সঠিক রাধারানী ফুরুত করে যেই না বেরিয়ে চলে গেছে। মাগো বুঝতে পারে না, রাধারানী বাইরে গিয়ে বলছে আমায় চেনেনি 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 চেনেনি, আমার শাশুড়ি ননদি আমায় চেনেনি, আমায় চিনতে পারেনি। তাই কি করলো, এবার সুবল সখা এখানে মাথা ঘোমটা দিয়ে বসে বসে রান্না করছে। আগমা আজকে এই লীলাটি পরিবেশন করার কথা কেন হচ্ছে জানেন? এখানে এই যে রান্না বান্না হয়েছে, ভগবানের সেবা হয়েছে, তাই এই লীলাটি পরিবেশন করা। আজকে সুবল সকাই আমার মাথায় ঘোমটা দিয়ে বসে বসে কি করছে, রান্না করছে। সেদিন রাধা রানীদের রান্না হওয়ার কথা ছিল কি, একটা শাক, শাকের তরকারি, শুক্তো, ঝাল আর অম্বল। তাই রাধা রানী আমার সব রেডি করে রেখে গেছে। সুবল কোনোদিন রান্না করেনি তো, তাই সুবল শাকা কি করছে, ওগো শাকে তেসু কোথা দিল অম্বলেতে ঝাল গো, অম্বলেতে ঝাল গো, শাকে তেসু কোথা দিল অম্বলেতে ঝাল গো, অম্বলেতে ঝাল। শাকে তেসু কোথা দিল অম্বলেতে ঝাল গো, অম্বলেতে ঝাল গো, শাকে তেসু কোথা দিল অম্বলেতে ঝাল গো, অম্বলেতে ঝাল। আমার শুকনা হাড়িতে চাউল দিয়ে ভেজাইছে জাল গো, ভেজাইছে জাল গো, আমার শুকনো হাড়িতে চাউল দিয়ে ভেজাইতে জাল গো, ভেজাইতে জাল। আগমা শাকের সঙ্গে যত শুক্তো রান্না ছিল, শাক আর শুক্তো রান্না সব একসঙ্গে।
শাকেতে শুকুতা দিল, অম্বলেতে ঝাল, যত ঝাল বান্না ছিল সব নিয়ে অম্বলে দিয়ে দিয়েছে। অম্বলেতে ঝাল দিয়েছে আর শুকনো হাঁড়িতে চাল দিয়েছে, দিয়ে কি হচ্ছে চড়বড় চড়বড়। এখন মা বুঝতে পারছেন তো, শুকনো হাঁড়িতে চাল দিলে কেমন হয়, চড়বড় 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 করে ফুটে উঠেছে। যেই না ধোঁয়া উঠেছে, কুটিলা মনে মনে ভাবছে ওই কেলে ছোড়া শাক রেজে এসেছিল, আমাদের বইয়ের মাথা খেয়ে গেছে, যা সর্বনাশ করেছে, আজকে আর রান্না হবে না। যেই না ধীরে 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 গেছে, সুবল সকা থরথর করে কাঁপছে। কুটিলা যেই না এসে বলছে, ও বউ কি হয়েছে রে? সুবল বলছে, হ্যাঁ গো মা। যেই না দেখেছে অমনি সুবল কুটিলার সামনে দিয়ে ফুরুত করে ছুটে পালিয়ে গেছে। যেই না ছুটে চলে গেছে, আর জটিলা বুড়ি দুপুরবেলা খেয়ে দিয়ে নাক ডাকছিল, দুপুরবেলা এমন সময় নাক ডাকছিল। কুটিলা এসে বলছে, ও হটপট করে উঠে পড়েছে। জটিলা বুড়ি বয়স কম তো, মাত্র 95 বছর বয়স, একটাও দাঁত নেই, পুরো ফোগলা দাঁত, আবার মাজাটা ভাঙা, কোমরটা ভাঙা। তাই সঙ্গে সঙ্গে বলছে, ও মা। যেই বলেছে ও মা, থরথর করে, আরে কি হলো বাপু বললাম আমাকে, আগে মার দাঁত নেই তো, বলছে কি হলো বললাম, ও মা আমাদের বউ পালালো গো, আমাদের বউ পালালো গো, বউ পালালো গো, আমাদের বউ পালালো গো, আগো বউ পালালো গো, আগো বউ পালালো গো, বউ পালালো, বউ পালালো, বউ পালালো গো, আমাদের বউ পালালো গো, বউ পালালো গো, বউ পালালো গো, আমাদের বউ পালালো গো, আমাদের বউ পালালো গো, আমাদের বউ। সুবলকে ঘরের বউ ভেবেছে, তাই সুবলের পিছনে ছুটতে আরম্ভ করেছে কুটিলা। কুটিলা বলছে, আজকে সবার সামনে, বৃন্দাবনে সবার সামনে রাধারানী যে কলঙ্কিনী, বৃন্দাবনে সবার সামনে আজকে প্রমাণ করিয়ে দেব আমি। সুবল মনে মনে ভাবছে তোমার মুখে ঝামা করছে। আর জটিলা বলছে, ধর 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 ধর। জটিলা বুড়ি যাচ্ছে কোথায় না, সুবলকে ধরতে। বলে কোমরে ভাঙা বুড়ি চলে, কোমর ভাঙা বুড়ি চলে, কোমর ভাঙা বুড়ি চলে, কোমর ভাঙা বুড়ি চলে, এবার লাঠি হাতে গুড়ি গুড়ি, কোমর ভাঙা বুড়ি চলে, লাঠি হাতে গুড়ি গুড়ি, কোমর ভাঙা বুড়ি চলে। হাতে লাঠি দাঁড়িয়েছে আর কোমরে হাত, ধর 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 ধর। লাঠি হাতে গুড়ি গুড়ি, কোমর ভাঙা বুড়ি চলে। সুবল বলছে এবার ধরা দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে কুটিলাকে ধরা দিয়ে দিল। কুটিলা যেই না কাপড়টা ধরে ফেললো, যেই না কাপড়টা ধরেছে, কাপড়টা যেই না ধরেছে, আর সুবল ওই রাধারানীর একটা কাপড় পরেছিল তো, একবারে কাপড়টা পুরো সুবল উলঙ্গ হয়ে গেছে, হরিবল্লা হয়ে গেছে। যেই না হরিবল্লা হয়ে গেছে, সুবল ধেই ধেই করে নেচে বলছে, ও মাসি। বলে প্রমাণ দেখাও না, প্রমাণ দেখাও না, দেখাও না, প্রমাণ দেখাও না, তোমাদের রাধে কলঙ্কিনী, প্রমাণ দেখাও না, তোমাদের বউ কলঙ্কিনী, প্রমাণ দেখাও না, তোমাদের বউ যে কলঙ্কিনী, প্রমাণ দেখাও। জটিলার কুটিলার মুখে ঝামা ঘষে দিল। আর এদিকে রাধারানী আমার ওই বাছুরি কোলে নিয়ে কোথায় এলো, রাধাকুণ্ডের তীরে, যেখানে গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি করছে। রাধাকুণ্ডের তীরে ধুলায় গড়াগড়ি করছে গোবিন্দ। আর সুবলের বেশ ধরে রাধারানী এসেছে, গোবিন্দ বুঝতে পারেনি। বলছে, ও সুবল তুমি ফিরে এলে, আমার রাধারানী কোথায়? সুবল বলছে, রাধারানী বলছে, হে গোবিন্দ তুমি জগতে সবাইকে চিনতে পারো, আমায় চিনতে পারলে না তুমি? এ গোবিন্দ তুমি তো চিন্তামণি, তুমি আমায় চিনতে পারলে না? আমি যে রাধারানী, তুমি আমায় সুবল ভেবেছো? রাই তার আপন বধূ পেয়ে ভঙ্গি করে বলছে, ও কানাই, কানাই রে, তোকে তো বলেছিলাম রাধারানী আসবে না এই দিনমানে, আমি তাকে আনতে পারলাম না। শোন কানাই, ভাবিয়া গেলাম আমি চন্দাবলীর ভবনে, চন্দাবলীর ভবনে, চন্দাবলীকে কহিলাম সবে বিবরণ, বিবরণ,
আজ্ঞা যদি করো এনে দিতে পারি চন্দা বলি কে আজানি। চন্দ্রাবলীকে আনে। বলছে কানাই, কানাই বলছে সুবল বাড়ি পিয়াসে কি অনল করি প্রাণ, এখন আমার জল পিপাসা পেয়েছে, আমি যদি আগুন খাই আমার পিপাসা মিটবে? কানাই রে, সুবল রে, ও সুবল আমার এখন রাধাকে দরকার, আমার চন্দা বলি কেন? তাই তোমার রাধারানী তো আসবে না ভাই। যেই না বলেছে তাহলে রাধারানীর কৃপা যদি না পেলাম, রাধারানীর দর্শন যদি না পেলাম, দর্শনে যদি না তাহলে এই জীবন আমার রেখে লাভ কি হবে? কি হবে? আমি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করিব। কি করলে? রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে ত্যাগ করছে গোবিন্দ আমার। রাধা রাধা বলে রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। যেই না রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়েছে, রাধারানী কি করছে আমার? আগে বাছুরি তেজি ধ্বনি কৃষ্ণ কোলে নিল, বাঁশুরি তেজি ধ্বনি কৃষ্ণ কোলে নিল। রাধা কুণ্ডের জলে গোবিন্দ ঝাঁপ দিয়েছে, আর বাছুরি ছেড়ে রাধারানী আমার রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়েছে। যেই না গোবিন্দ ঝাঁপ দিয়েছে অমনি রাধা কুণ্ডের জলে রাধারানীও ঝাঁপ দিয়েছে। আর সখা গণ চারিপাশে দেয় করো, আরে সখাগণ চারিপাশে দেয় করতালি। গণ চারিপাশে করো তালি। সখাগণ চারিপাশে দেয় করতালি। জড়াদে জড়াদে মিলন দর্শন করে যাবেন। মিলন দর্শন করলে মিলন ভাঙবে না। যারা মিলন দর্শন করবেন পরে দেবেন, মিলন দর্শন করবেন, মিলন হোক তারপরে। তাই কি করছে রাধাকুণ্ডের দলে দুজনে? রাধাকুণ্ডের তীরে আজি মিলন হইল, রাধা কুণ্ডের তীরে আজি মিলন হইল। রাধাকুণ্ডের জলে আজি মিলন হইল। রাধা কুণ্ডের জলে আজি মিলন হইল। রাধারানী আর গোবিন্দ, রাধারানী কি করছে? রাধারানী বাছুর ত্যাগ করে গোবিন্দকে আমার কোলে তুলে নিয়ে কি করলো? রাই আপন বধূ পাইয়া জড়াইয়া ধরে, রানী আপন বধূ পাইয়া জড়াইয়া ধরে। আরে সখী বল চারিপাশে দেয় করো তালি। আমার সখীগণ চারিপাশে দেয় করতালি। আরে সখী বল চারিপাশে দেয় করো তালি। আহা সখীগণ চারিপাশে দেয় করতালি। আর কি করছে? গোবিন্দকে রাধারানীকে তুলে নিলেন রাধাকুণ্ডের তীরে, তুলে নিয়ে শুকনো বসন করিয়ে দিলেন। শুকনো বসন করিয়ে দিয়ে রাধারানীকে বলছে, রাধে আমরা ক্ষীরসর নবনী নিয়ে এসেছি, তুই আমার বধূকে সেবা করে দে। রাধারানী কি করছে? বধূকে সেই সেবার দ্রব্য নিয়ে ক্ষীরসর নবনী নিয়ে গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। আর বধূ বলছে, ও বধূ, বলে খাও হে আমার প্রাণে বধূয়া, খাও হে আমার প্রাণে বধূয়া। তোমায় ঘরে দিতে পারি না রে। খাও হে আমার প্রাণে বধূয়া। আজকে এখানে ওপরে ওখানে ভগবানের সেবা হচ্ছে। মাগো, কোটি জন্মের সুকৃতি ফল থাকলে তবে বাড়িতে বৈষ্ণব আসে, বাড়িতে ভগবানের সেবা হয়, তবে বাড়িতে মহোৎসব হয়। মাগো, লোকের কোটি কোটি টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা থাকতে পারে, তারা কিন্তু ভগবানের মহোৎসব করতে পারে না, ভগবানের সেবা করতে পারে না, ভক্ত সেবা দিতে পারে না। অনেক থাকতে পারে, কোটি জন্মের স্বীকৃতি ফল থাকলে তবেই দিতে পারে তারা, নইলে দিতে পারবে না। আপনারা কৃপা করবেন, করুণা করবেন, আশীর্বাদ করবেন, যেমন এরা জনমে জনমে ভগবানের সেবা দিতে পারে। রাধারানী আমার গোবিন্দের বদনে তুলে দিচ্ছে ক্ষীরসর নবনী দিয়ে, খাওয়া খেয়ে আমার প্রাণে বধূয়া, খাও হে আমার প্রাণে বধূয়া। খাওয়া খেয়ে আমার প্রাণে বধূয়া, খাও হে আমার প্রাণে বধূয়া। তোমার সেবা জানি না গে, খাও হে আমার প্রাণে বধূয়া। তোমার সেবা জানে নন্দরানী, তোমার সেবা জানে নন্দরানী। তোমার সেবা জানে নন্দরানী, তোমার সেবা জানে নন্দরানী। তোমার সেবা জানে শচী ঠাকুরানী, তোমার সেবা জানে নন্দরানী। ভজন করিয়া সাই আজ মন করাইলা রে, আজ মন করাইলা রে, আবার ভজন
করিয়া দুহে সিংহাসনে বইছিল রে, সিংহাসনে বইছিল রে। আয়নারে আজ মন করিয়া সিংহাসনে বসিয়া রে, সিংহাসনে বসিয়া। সখীগণ চারিপাশে এসে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। সখীগণ বলছে, রাধে রাধে রে, আমরা আজকে রাধাকুণ্ডের তীরে মিলন করিয়ে দেবো সখী, আয় সখী। তাই কি করলেন, এবার দুজনকে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়েছে, ও গো স্বামী মামে দাঁড়াইল নবীন কিশোরে, বসাবে ভাবে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামী মামে দাঁড়াইল নবীন কিশোরী। বসাবে ভাবে দাঁড়াইল নবীন কিশোরী। এবারে জ্ঞান দাসে মাগে দুহার চরণ মাধুরী, জ্ঞান দাসের মাগে দুহার চরণ মাধুরী, এবারে জ্ঞান দাসে মাগে দুহার চরণ মাধুরী। জ্ঞান দাসে মাগে দুহার চরণ মাধুরী। রাধাকুণ্ডের তীরে আজি মিলন হইল, রাধাকুণ্ডের তীরে আজ মিলন হইল, রাধাকুণ্ডের তীরে আজি মিলন হইল। রাধাকুণ্ডের তীরে আজ মিলন হইল। এবারে উলুধ্বনি শঙ্কের ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খে ধ্বনি ভুবন ভরিল, এবারে উলুধ্বনি শঙ্কের ধ্বনি ভুবন ভরিল। এবার উলুধ্বনি শঙ্খে ধ্বনি ভুবন ভরিল। এবারে মিলনে হলো রে, মিলনে হলো রে, আজ মিলনে হলো রে। মিলনে হলো রে। এবারে রাধা শ্যামের মিলনে হলো রে, রাধা শ্যামের মিলনে হলো রে। এবারে রাধা শ্যাম মুখে গৌর হরি 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 বল। রাধা শ্যামের মিলন হলো রে, রাধা শ্যামের মিলন হলো, রাধা শ্যামের মিলন। জয় বাবুরা আবার যদি কোনোদিন আনে, বা এখানে গ্রামের কমিটিরা কোনোদিন যদি আনে, এই এলাকার মানুষ কোনোদিন যদি আনে, আসবো, আবার আনন্দ হবে। তবে সবাই মিলে একটু নৃত্য হবে, হবে তো? ঠিক আছে, দাঁড়িয়ে 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 এই দিকটায় চলে আসবেন দরকার।